আর ওনাকে সিনেমা নিয়ে এখন ডিরেক্টর বা প্রডিউসার ভাবছে না। আর দ্বিতীয়ত যেটা বললেন যে ফিতা কাটা, এখন আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার মানে যেখানে ঢুকি না কেন, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই মানে 100টা ভিডিও দেখলে 90টা ভিডিও দেখে উপবিশ্বাস দিই। তো ফিতা কাটাই কখনো শোরুম, কখনো পার্লার, কখনো জেলাস, আবার কখনো সেলুন। তো ফিতা কাটা নারী হিসাবে পারফেক্ট। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখতেছি যে অপু বিশ্বাস যদি একটা পোস্ট করে সেক্ষেত্রে বুবলি এটা রিপ্লাই দিচ্ছে, আবার বুবলি একটা পোস্ট করলে অপু বিশ্বাস দিচ্ছে। তো এই যে ঝগড়া আসলে কে বেশি পারে, আপনি কাকে কত দিচ্ছেন ঝগড়া দিক থেকে? ঝগড়ার দিক থেকে আমি এগিয়ে রাখবো অপবিশ্বাস দিকে। কারণ অপবিশ্বাস দি ঝগড়াটা এবং চালটা খুব ভালোভাবে করে, ঠান্ডা মাথার খুনি, মানে ঠান্ডা মাথার কি বলে প্লেয়ার, একদম মাস্টার প্ল্যানার, এবং হচ্ছে মাস্টার ভাবে তিনি খুব সুন্দরভাবে সাজা গুছা প্ল্যান করে এবং সে সাকসেসও হয়। কিন্তু সাকসেস হইতে গিয়ে আবার আনসাকসেস হয়ে যায়। আর হচ্ছে যে শুরুটা কিন্তু অপবিশ্বাস দিয়ে করে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্য রহমান রিঙ্কু নিউটাস ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো এক আপু প্রশ্ন করছেন যে আপু আপনার এটা কি রিয়েল চুল? অবশ্যই আমার এটা রিয়েল চুল। আর জিজ্ঞেস করছেন আপনার চুল কি আপু একটাও পাকে নাই? আপনার যে বয়স বলছেন চুল তো পারে যাওয়ার কথা, না বোন, আমার চুল এখনো পাকে নাই। কারণ আমার মার বয়স 85, আমার মার চুলই এখনো ঠিক মতো পাকে নাই, মাঝে মাঝে পাকছে, কাঁচা কাঁচা আছে। হ্যাঁ, তা আমি তো মনে করেন 100 বছর মা যদি 80-তে মরে আমি 100-তে মরবো, কি বলেন? মারটা তো পাবই। তো একটা ভিডিও দেখলাম, আমাদের এক ছোট ভাই কয়দিন আগে ভাইরাল হয়েছিল। হ্যাঁ, তো উনি খুব সুন্দর কিছু কথা বলছেন যে অপু বিশ্বাস ফিতা কাটার জন্যই বেটার। তো আমরা ফিতা কাটার কথা বললেই দোষ, আমরা অপবিশ্বাস এটা করে ওইটা করে আমরা বললেই দোষ। অপবিশ্বাস ভ্যাঙ্গেন বলে, কিছু লো কোয়ালিটির কন্টেন্ট ক্রিয়েটর আছে গিবত গায়। ও বাবা, গিবত হইলো যেটা মানুষের পিছনে গায়, বুঝছেন দিদি? গিবত মানুষের সামনে কখনো গিবত হয় না। মনে করেন আপনার সামনে আমি একটা কথা বললাম, এটা কি গিবত হইলো বলেন? এটা গিবত হইলো না। তো ভিডিওটা দেখবেন ভিডিওর মাঝে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলা শুধু আমি বলি না, অনেকে মেসেঞ্জারে এসে আমাকে বলে যে তুই কি অপবিশ্বাসে ধরে কি জুতা টানার জন্য রাখছে, অপবিশ্বাসের তুই কাজ করবি। অপবিশ্বাসী একসময় মনে হয় মানুষ, আমার মনে হয় অপবিশ্বাসী একসময় মানুষের বাসায় কাজ করতেন, আর সবচেয়ে নিম্ন কোয়ালিটির মহিলা ছিলেন। দেখিয়ে বোঝা যায় তার হাত পাও, চরিত্র, স্বভাব চরিত্র, কথাবার্তা। কারণ এই উনি যে ধরনের কথাবার্তা বলে এগুলো হলো বুয়াদের স্বভাব, যে এই বাড়ির কথা ওই বাসার জায়গায়, যেরকম আমার বাসার বুয়ায় দেখি আর একদিন বাসায় কি করলো না করলো সেগুলো এসে আবার আমাকে বলে, আবার আমার কথাগুলো যে তাদেরকে যে বলে। তো অপবিশ্বাসের কাজে বাসার কাজের লোকরা যে ধরনের কাজ করে থাকেন, অপবিশ্বাস কিন্তু সেই ধরনের মহিলা। তো অপবিশ্বাসকে নিয়ে ভাবার, চিন্তা করার, অপবিশ্বাস একটা মনে করেন আমার ক্রাশ, এরকম মানুষ আমার লাইফে হয় না কেউ। একটা বড় মানে বড় মাপের নায়িকারও আমার কোনো ক্রাশ হয় না। আমার মুভি ভালো লাগে, আমি দেখি, যদি চরিত্র ভালো থাকে ওটার মধ্যে তাহলে আমি দেখি, তা না হলে আমি দেখি না। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখবেন। আর অপবিশ্বাসের যারা চামচা আছেন, ভক্ত আছেন, তারা এসে উল্টাপাল্টা গালি দিবেন, কমেন্ট করবেন। তোর ওই কমেন্ট পর্যন্তই এরা থাকবে, তার আগে আর আসতে পারবে না। হ্যাঁ, আমি এইটা সেটা এগুলো শুধু কমেন্ট পর্যন্ত, তারপরে কিন্তু আর আমাকে খুঁজেও পাবে না, আমাকে কিছু করতেও পারবে না। খালি চুলকাবে। আমার কাছে মলম আসা, যে কারোর যদি বেশি চুলকানি থাকে আমাকে বলবেন, আমি কিন্তু মলম লাগাই দিব। আর সবাই বলে এত জলে আমাকে দেখলে, আমি ব্যাপারটা বুঝি না, কেমনে জলে ভাই? আপনাকে বেলায় এমনি কেমনে জলে বলেন তো দেখি? চুলকানি একজনের, খাট যেতেছে আর একজনে, বাড়ি একজনের ভাড়া দিচ্ছে আর একজনে, কি? যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আর কি করবেন, সাবস্ক্রাইব করবেন যারা করেন না এখন আমার চ্যানেলটা। বোনের পাশে সবসময় আপনারা থাকবেন, আপনারা আছেন বলেই আমি আছি, আপনারা নেই বলে, আপনারা যেদিন থাকবেন না সেদিন কিন্তু আমি থাকবো না। আপনাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যারা আমাকে সবসময় সাপোর্ট করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, বাই বাই।